বারবার পিছিয়ে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেস ওয়ে চালুর সময় এবং নানা আয়োজন আর আলোচনায় কেবল অপেক্ষার প্রহর গুড়ছেন চট্টগ্রামবাসী। আমরা আলাপ করতে চাই, আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহসভাপতি প্রকৌশলী সুভাষ বড়ুয়া। জনাব সুভাষ বড়ুয়া, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। একটু বলবেন, আসলে গত মাসেই যানবাহন চালু হওয়ার কথা ছিল এই প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে চট্টগ্রামের, কিন্তু সেটা হলো না, বারবার পেছাচ্ছে। আপনাদের দিক থেকে আসলে কি মনে হচ্ছে, এটা কি শুধু মনোযোগের অভাব নাকি দীর্ঘসূত্রিতা নাকি কোনো রকমের পর্যালোচনার অভাব, মানে গলতটা কোথায় যে কারণে বারবার পেছাচ্ছে? এবং সামনে ঈদ, এই ঈদের আগে এটা চালু হতে পারে কিনা এবং এর জন্য আপনাদের দিক থেকে কোনো রকমের তাগাদা তাদেরকে দিচ্ছেন কিনা একবারে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা তো আসলে আপনার প্রথম কথা বলি, এটার একটু বলতে হয়, কারণ প্রথম কথা হলো সিডিএ আপনার ইটস নট ক্যাপেবল অফ ডুইং দিস সর্ট অফ প্রজেক্ট। এইটা হলো একটা এই ধরনের প্রজেক্ট করার মতো সেই ইনস্টিটিউশন সিডিএ না। এবং ফ্রম দ্য বিগিনিং আপনার যখন থেকে এইটার জন্য সিডিএ প্রিপারেশন গুলো নিচ্ছে, এখানে বহু প্রতিবাদ হয়েছে, বহুবার মিটিং হয়েছে মিনিস্টারের সাথে, বহুবার মিটিং হয়েছে, আমরা রাউন্ড টেবল কনফারেন্স করেছি, মিনিস্টারের সাথে আলাপ করেছি, কাজের কাজ কিছুই হয়নি। এই অদক্ষ এবং এগুলো করা হয়েছে আপনার ইনফ্যাক্ট এই সমস্যাগুলোর কারণ হচ্ছে অদক্ষ একটা ইনস্টিটিউশন দিয়ে আমরা এই চট্টগ্রামের উন্নয়নের কাজ করছি, সেটার হলো ফলশ্রুতি। এখানে যে ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে সেটা টেকনিক্যালি বলেন, ইকোনমিক্যালি বলেন, সোশিয়ালি বলেন, এনভায়রনমেন্টালি বলেন, প্রত্যেকটাই আপনার সাস্টেইনেবল না এবং ফিজিবল না। এগুলো বারবার বলা হয়েছে যে এই মুহূর্তে আমাদের দরকার চট্টগ্রামে যত ভলিউম ট্রাফিক আছে এবং সেগুলাকে ম্যানেজ করতে গেলে আমার ট্রাফিক ম্যানেজমেন্ট লাগবে, ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট লাগবে, রুট ম্যানেজমেন্ট লাগবে, জাংশন কন্ট্রোল লাগবে। অল সর্ট অফ ম্যানেজমেন্ট হলো আপনার ট্রাফিক কনজেশন কমানো এবং একটা সিটিকে গতিশীল নগর করার পূর্ব শর্ত। সেই কাজগুলো কিছুই হয়নি। তার কারণটা হলো কি? তার কারণটা হলো যে আমাদের নিড বেস কোনো এই পরিকল্পনাগুলো হচ্ছে না, আমাদের হচ্ছে ডিজায়ার বেস। তার ফলশ্রুতিতে হচ্ছে কি, এগুলা তড়িঘড়ি করে গোজামিল দিয়ে ফিজিবিলিটি স্টাডিটাকে এটা আসলে ছোটখাটো কোনো কাজ না, এটা একটা মেগা প্রজেক্ট এবং হাজার কোটি টাকার প্রকল্প। এখানে তো আসলে অদক্ষতার কোনো সুযোগ নাই। মানে আপনাদের দিক থেকে উদ্বিগ্নতা কিভাবে জানাচ্ছেন সেক্ষেত্রে? এই তো উদ্বিগ্ন, এই অদক্ষতা বলেই তো এটা বারবার আপনার পিছাচ্ছে। ইভেন ডিজাইন শুরু যে করেছে সেটাই বারবার চেঞ্জ করতে হয়েছে। কোনো স্টেক হোল্ডার, ইভেন বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর সাথে কোনো আলাপ করা পায়নি। এখানে একটা নাগরিক সমাজ আছে, এখানেও কিছু এক্সপার্ট আছে, ওনাদের সাথে বসা হয়নি কোথায় কি করতে হবে, যার ফলে ওনাদেরকে অরিজিনাল ডিজাইন কমপ্লিট করতে গিয়ে সমস্যা হচ্ছে। যখন কনস্ট্রাকশনে গেল বারবার বাধা পাচ্ছে। এই যে আমার এটা করতে গেলে আমার কোথায় কোথায় বটলনেক গুলো আছে, সেই বটলনেক গুলো তো আগেই আপনার ইয়ে করতে হবে, পয়েন্ট আউট করতে হবে, পয়েন্ট আউট করে সেগুলোর মিটিগেশন কি করতে হবে সেগুলো লাগবে। সেগুলো হয়নি বলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওরা বিভিন্ন সময় বাধা দিয়েছে। কাজে এই হলো অদক্ষতা। কারণ এই ইনস্টিটিউশনের আপনার কোনো ট্রান্সপোর্ট প্ল্যানার নাই, কোনো নগর পরিকল্পনাবিদ যারা আছে এদেরকেও কিন্তু সমস্ত প্রজেক্টে ইনভলভ করা হয়নি। দিস আর দ্য অদক্ষতা। একটা ইনস্টিটিউশন যতক্ষণ পর্যন্ত টেকনিক্যালি আপনার দক্ষ হবে না ততক্ষণ পর্যন্ত ইট ইজ নট পসিবল এই ধরনের ইনস্টিটিউশন দিয়ে এই ধরনের মেগা প্রজেক্ট করা। আর এখানে হচ্ছে কি খুবই স্পষ্ট করে আসলে আপনি বললেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহসভাপতি প্রকৌশলী সুভাষ বড়ুয়া আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ।